8 7 6 দ্রুত প্রশান্ত করে, কুল ডাউন করে এবং আমাদের মনোযোগটাকেও কিন্তু বাড়ায়। আমি যখন মেডিটেশন করেছি তখন আমি একটা নতুন প্রাণশক্তি নিয়ে আবার নতুন উদ্যমে এগিয়ে গিয়েছি। অন্যের বিষয়ের দিকে না তাকিয়ে শুধু আমি কি করছি, আমার যে খারাপ গুণগুলো আছে সেগুলোকে যেন আমি ত্যাগ করতে পারি, তবেই ভালো মানুষ হয়ে ভালো দেশ করব। তার মূল বাণী হচ্ছে যে আমরা অন্যকে দোষারোপ করব না, আসলে সবার মঙ্গল কামনা করব। মেডিটেশন দিবসের অনেক শুভেচ্ছা। আমি অভিনয়ের পাশাপাশি আমি যখন কোয়ান্টাম স্টার্ট করেছিলাম, প্রথম যখন গুরুজির সাথে দেখা হয়েছিল, তখন আমি আপনারা জানেন যে অভিনয়ের মানুষ অনেক সময় বিভিন্ন কারণে আপস অ্যান্ড ডাউনের কারণে ভেঙে পড়ে। তো আমি যখন মেডিটেশন করেছি তখন আমি একটা নতুন প্রাণশক্তি নিয়ে আবার নতুন উদ্যমে এগিয়ে গিয়েছি। সো কোয়ান্টাম ফাউন্ডেশন করে বা মেডিটেশন করে আমার যেটা উপকার হয়েছে যে অনেক সময় অনেক আপস অ্যান্ড ডাউনের ভিতরে গেলেও আমি কখনো পজিটিভ শক্তিটা হারাইনি। আমি মেডিটেশন করে সর্বপ্রকার নেগেটিভকে দূরে রেখে সবসময় পজিটিভভাবে এগিয়ে গিয়েছি এবং সাফল্য পেয়েছি। আর যে কোনো ক্ষেত্রে যখনই আমি সময় পাই আমি মেডিটেশন করে ফেলি এবং নতুন প্রাণশক্তিতে আরও এগিয়ে যেতে পারি। সো এটাই আমার অভিজ্ঞতা। নাক দিয়ে ধীরে ধীরে দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। সাথে আজকে যে সময়টি কাটিয়েছি সেটি আসলে মনে ধারণ করে ফিরে যেতে চাই। মেডিটেশন করার সময় যে কথাগুলি বলা হচ্ছিল, ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ, দেশটি আসলে স্বর্গভূমি হওয়ার কথা ছিল। কতখানি আমরা করতে পেরেছি, কতখানি পারিনি, তার বিচার এক সময় হবে, সেটি নিজের মনকেই প্রশ্ন করা যায়। কিন্তু বারবার যখন বলা হচ্ছিল যে ভালো মানুষ স্বর্গভূমি বাংলাদেশ, প্রত্যেকটি মানুষ আমরা যদি একটি করে ভালো ভাবনা ভাবি, এবং আমার কাজটি খুব বড়, দেশ তো অনেক বড় ভাবনা, রাজনীতি অনেক বড় ভাবনা, প্রশাসন অনেক বড় ভাবনা, অত বড় ভাবনাতে যাওয়ার মতো সক্ষমতা আমার নেই। কিন্তু আমি যদি ভাবি শুধু যে আমার কাজটি আমি ভালোভাবে করব, প্রত্যেকটি মানুষ তার জায়গায় দাঁড়িয়ে যদি ভাবি আমার কাজটি আমি ভালোভাবে করব, তাহলেই আসলে ভালো মানুষ ভালো দেশ গড়ে উঠতে পারবে। একটি বিশাল চিন্তা আমরা বারবার শুনছিলাম যে একসময় আমাদের দেশে সবাই আসবে এবং আমাদের দেশের কথাই অন্য দেশে উচ্চারিত হবে। আমরা ওই দেশ হব, ওই দেশ হব, সেই উদাহরণ আমরা দিব না, বরং আমরা বলবো আমরা বাংলাদেশ, বাংলাদেশি হব। সেই ভাবনা থেকেই এই দেশটির জন্ম ছিল এবং সেই ভাবনায় আমরা পৌঁছাতে পারবো শুধুমাত্র তখন যখন আমি, আপনি, আমরা সবাই ভালো মানুষ হব। অন্যের বিষয়ের দিকে না তাকিয়ে শুধু আমি কি করছি, আমার যে খারাপ গুণগুলো আছে সেগুলোকে যেন আমি ত্যাগ করতে পারি, তবেই ভালো মানুষ হয়ে ভালো দেশ করব। একটু আগে আমরা গুরুজির ধ্যানের মধ্যে যে আলোচনা শুনছিলাম, তার মূল বাণী হচ্ছে যে আমরা অন্যকে দোষারোপ করব না, আসলে সবার মঙ্গল কামনা করব। যে ধরনের দেশ আমরা দেখতে চাই সেই দেশের কথা তিনি বর্ণনা দিয়েছেন। যে দেশের উন্নতি এবং সমৃদ্ধির কথা আমরা ভাবি, আশা করি সেই সমৃদ্ধ দেশের কথা তিনি বলেছেন। আমরা আসলে সাধারণ মানুষ সেটাই চাই, কিন্তু কেন এটা হয় না সেটাও আমরা জানি। আমার মনে হয় যে রাজনীতিবিদদের জন্য একটা আলাদা কোর্স করা পেলে খুব ভালো হইতো।